981 দিন পর যখন একজন প্লেয়ার, উই কল হিম দ্য প্রিন্স অফ সেলেসাও, তাকে আপনি মাঠে নামিয়ে তার কাছে যদি ওই এক্সপেকটেশনটা করেন যে আপনাকে ম্যাচটা জিতাইতে হবে, তাহলে ব্রাজিল অ্যাজ এ টিমকে আপনি ছোট করে দেখছেন না? টুর্নামেন্ট যত প্রোগ্রেস করে, যেহেতু তিনি টুর্নামেন্ট ম্যানেজার হিসেবে পরিচিত, তিনি অনেক কাইন্ড অফ লাইক আ নকআউট টিম বিকজ হি দলকে অনেক শক্তপোক্ত করতে পারে। Champions League। এইটার সাথে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে নেইমার ইজ এ মাস্ট তার কাছে, মানে তার গেম প্ল্যানে আমি বলতে পারি, বাট মানে এই জায়গাটাতে নেইমারকে কি উনি এইভাবে অ্যাকোমোডেট করতে পারবেন সামনের দিনগুলোতে? কারণ ম্যাচটা সামনে সব বড় বড় ম্যাচ। 981 দিন পর যখন একজন প্লেয়ার, উই কল হিম দ্য প্রিন্স অফ সেলেসাও, তাকে আপনি মাঠে নামিয়ে তার কাছে যদি ওই এক্সপেকটেশনটা করেন যে আপনাকে ম্যাচটা জিতাইতে হবে, তাহলে ব্রাজিল অ্যাজ এ টিমকে আপনি ছোট করে দেখছেন না? দে হ্যাভ ভিনিসিয়াস জুনিয়র, দে হ্যাভ হায়ান প্লেইং নাও, হাফিনিয়া যদি ইনজুরিতে পড়ে গেছেন, দে হ্যাভ মাথিউস কুনিয়া হু ক্যান চেঞ্জ এনি গেম, অ্যান্ড আমার কাছে মনে হয় সব কিছুর বাইরে দে হ্যাভ আ সার্টিন ব্রুনো গিমারেঞ্জ, হি ইজ লাইক আ মনস্টার অফ আ প্লেয়ার। এবং মানে ব্রাজিল যে এত দূর এত ভালোভাবে এসছে তার একটা বড় কারণ ব্রুনো গিমারেন্স ব্রাজিল দলকে যেভাবে স্ট্রিং অ্যারাউন্ড করে রেখেছেন, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র হি ক্যান ক্রিয়েট অ্যান্ড হোয়াইট স্পেসে ক্রিয়েট করতে পারে। এবং আনচেলত্তি আলটিমেটলি এই দলটাকে, যা আমরা মনে করছিলাম যে এই দলটার অবস্থা একটু ভঙ্গুর, ওই রকম কনফিডেন্স নাই, আনচেলত্তি ওই কনফিডেন্সটা এই দলটার মধ্যে ইনসার্ট করেছেন। এখন গিভেন এভরিথিং, আপনি নেইমারকে কি ওই প্রেশারটা দেওয়ার দরকার আছে? নাই তো, কারণ নেইমারের বয়স, নেইমারের ফিটনেস বিচারে নেইমারকে আপনি একটা গেম কনভিনসিংলি ফিনিশ করতে বলবেন, প্রেশার না দিয়ে। যেমন জাপানের ম্যাচটা যদি আনচেলত্তি নিজেই বলেছে, যদি 60 মিনিটসের পর গোল না আসতো তাহলে হয়তো নেইমারকে তিনি নামাতেন। তার মানে এই না যে নেইমারের উপরই গেম ফিনিশ করার মানে প্রেশারটা তার উপর থাকবে, কারণ নেইমারকে নামানোর সাথে তিনি মার্টিনেলিকেও নামাতেন। মার্টিনেলি বেসিক্যালি নেমে নেইমারের উপর থেকে প্রেশারটা নিয়ে নেন, যে তার ডিফেন্সিভ ওয়ার্কগুলোর ওই ওয়ার্ক রেটটা করার চেষ্টা করেন। আলটিমেটলি তো মার্টিনেলি ম্যাচটা ফিনিশ অফ করলেন এবং ওই মানে ক্লেভার কম্বিনেশনের মাধ্যমে। নেইমারকে আমরা ম্যাচে দেখবো, নেইমার উইল প্লে ভেরি ডিসাইসিভ রোলস, কিন্তু সেই অনুযায়ী সেট আপটাও ওরকম করতে হবে। নেইমারকে কখনো ওই প্রেশারটা দেওয়া উচিত হবে না এবং ব্রাজিলও সেটা এক্সপেক্ট করে না। নেইমার জানে ব্রাজিল তার কাছে কি চায়, আনচেলত্তি কি তার কাছ থেকে কি চায় তিনি সেটা জানেন। এবং নরওয়ের ম্যাচে, নরওয়ে তো ভেরি ডিরেক্ট, ট্রানজিশনাল থ্রেট অনেক বেশি, কিন্তু নরওয়ে পেছনে অনেক স্পেস রেখে দেয়, পকেট স্পেসগুলো ফাঁকা থেকে যায় তাদের ফুল ব্যাক জোনে, স্পেশালি লেফট ফুল ব্যাক জোনে। আমার মনে হয় নেইমার ওই জায়গাটায় ভালো একটা প্রভাব রাখতে পারবে যদি ম্যাচের সিচুয়েশন, গেম স্টেট ওরকম থাকে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য গেম স্টেট। গেম স্টেট যদি ব্রাজিলের ফেভারে থাকে, নেইমারের ফেভারে থাকে, নেইমার উইল প্লে অ্যান্ড হি উইল প্লে আ ডিসাইসিভ রোল। মানে এটা প্রশ্নও না, আমি যদি বলি যে আপনি আপনার চোখে এখন সেমিফাইনালে চারটা দল, চারজন তো না? ফ্রান্স সবার প্রথমের নাম, ফ্রান্স। এইটারে মনে হয় বাদ দিয়ে হিসাব করার কোনো বই নেই, এটার কোনো উপায় নাই। ফ্রান্স উইল বি দেয়ার। তার মানে ফ্রান্সের সঙ্গে সম্ভব একটা মরক্কোর ম্যাচ হতে পারে যদি পারাগুয়েকে ফ্রান্স বাদ করে দিতে পারে। অল রেসপেক্ট টু পারাগুয়ে, দ্য ওয়ে দে প্লেড আউটস্ট্যান্ডিং, কিন্তু আলটিমেটলি মনে হয় ফ্রান্স মরক্কোর একটা ফাইনাল। ওই লো ব্লক দিয়ে তো আর ফ্রান্সকে কতবার, ফ্রান্সের সঙ্গে ফ্রান্স উইল প্লে ইন দ্য সেমিফাইনাল অ্যান্ড স্পেন উইল বি দেয়ার। সেটার ব্যাখ্যা নাই বাদে স্পেনকে হয়তো পর্তুগালকে তারা বাদ করে দিতে পারে, যদি পর্তুগাল ক্রোয়েশিয়াকে উঠাতে পারে, স্পেন অস্ট্রিয়ার সঙ্গে জিততে পারে। ব্রাজিল ইংল্যান্ডের ম্যাচটা ভেরি ট্রিকি। অনেকেই বলেন ইংল্যান্ড, অনেকেই বলে ব্রাজিল। আমি আমার বিশ্বাসটা ব্রাজিলের উপর রাখতে চাই। ইমোশন বলেন বা বিশ্বকাপ বলেন, ব্রাজিল শুড বি দেয়ার। আর কলম্বিয়া আর্জেন্টিনা ম্যাচ হতে পারে, তো যদি আর্জেন্টিনা কাবো ভের্দে এবং ওইদিকে অস্ট্রিয়া ইজিপ্ট যে কাউকে পার করে যেতে পারে, ইট শুড বি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন অ্যান্ড ফ্রান্স।